কি ব্যাপার তোমরা এখানে? আর উনি কে? হসপিটালে থাকাকালীন শান্তি দিচ্ছ না? সারা জীবনের জন্য তোমাকে শান্তি দিতেই এসেছি আমরা। কি এটা? ওনারা আপনার এগেনস্টে যা যা কেস করেছিলেন সব তুলে দিয়েছেন। এটা তারই পেপারস। ছাপালেন কি করে আপনি? আরে বাবা, এই সমস্ত রসালো নিউজ ছাপার জন্য এডিটররা হাত দেশ করে বসে থাকে। আমি জাস্ট এই ভুয়ো ফোন করার মতো নিজের পরিচয় গোপন করে ফোন করে দু একটা ইনফরমেশন দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল রসালো সেনসেশনাল নিউজ। সত্যি আমার উপর থেকে সব কেস তুলে নেওয়া হয়েছে? মানে আমাকে জেলে পচে পড়তে হবে না? হ্যাঁ রে দিন। কিন্তু কেন? কি এমন হলো অনি? তোমরা তো চেয়েছিলে যেন আমি জেলে পচে মরি। মানে কি এমন হলো হঠাৎ করে যে তোমরা আমার উপর থেকে সমস্ত কেস তুলে নিলে? প্রাক্তন স্ত্রীর প্রতি দরদ তো সুবিধার মনে হচ্ছে না। কেন, কি ঘটেছে, দ্যাটস নান অফ ইওর বিজনেস রিধিমা। তোমাকে নতুন করে একটা সুযোগ দেওয়া হলো, তার জন্য কৃতজ্ঞ থাকো। আর হ্যাঁ, এবার অন্তত জীবনটাকে সৎ পথে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। যাই হোক, কাজের কথায় আসি। তোমার এগেনস্টে যা কেস আমরা করেছিলাম সেটা সব তুলে নেব, বাট তোমাকে লিখিত দিতে হবে যে তুমি এই শহর থেকে, আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। উকিল বাবু, সই কর। ধরো। এই পেপারটাতে যদি তুমি সাইন করে দাও রিদিমা, তাহলে তোমার এগেনস্টে যে কটা কেস আছে আমরা সেগুলো সব উইথড্র করে নেব। তা না হলে নয়। এত ভাবার মতো কিছু নেই রিধিমা, সাইনটা করো। অ্যাটলিস্ট তোমাকে জেলে পৌঁছে তো মরতে হবে না। নতুন শহরে কি নতুনভাবে জীবনটা চালানোর চেষ্টা করতে পারো তুমি। ভেরি গুড। আর হ্যাঁ, এরপর যদি আমাদের জীবনে কোনো রকম সমস্যা তৈরি করার চেষ্টাও করো, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। চলুন মিস্টার রায়চৌধুরী। কংগ্রাচুলেশনস, আমাদের প্ল্যানের প্রথম স্টেপটা সাকসেসফুল হয়েছে। আমি তো ভাবতেই পারছি না যে সবকিছু এত স্মুথলি হয়ে গেল এক চালে। এটা তো ট্রেলার ছিল। আমার কথা শুনে চলো রিধিমা, দেখবে সামনের খেলাটাও তুমিই জিতবে। মামুনি, আমরা সবকিছু করতে রাজি, তুমি বলো জাস্ট কি কি করতে হবে। আরে বাবা, সবে তো আমাদের কোর্টে বল এলো। হ্যাঁ, এবার তো আমরা যেরকম করে চালাবো খেলাটা সেরকম ভাবেই চলবে। পিসিমণি, ও হ্যাঁ, তোরা এসে গেছিস? হ্যাঁ রে, ওদিকে কি খবর? কি হলো? সাইন করে দিয়েছে রিদিমা। করে দিয়েছে? মাগো শান্তি। আচ্ছা আচ্ছা, ওই যে ক্লজটা সাইন করার কথা বলছিলাম, রাজি হয়েছে? নিজের ভালো চাইলে এবারও শহর ছেড়ে চলে যাবে। যাক বাবা, বাঁচা গেল। তাহলে তো দুশ্চিন্তাটা তেমন কিছু নেই। একদিক থেকে না সবার জন্য এইটাই মঙ্গল হয়েছে, যত দূরে থাকে তত ভালো। আমার মনে হয় এবার আরো প্রবলেমটাও সলভ হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, আরো 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 কি হয়েছে? আরো কি হয়েছে বেটা? দেখি। মাম্মা, আমার ভুল হয়ে গেছে। আমি কখনো এরকম ভাবে কারোর সাথে মারপিট করব না। আমি কিচ্ছু ভাঙবো না, আসলে আমার রাগ হয়ে গেছিল।
কেউ আমাকে বাজে বললে আমার খারাপ লাগে না, কিন্তু তোমাদের বাজে বললে আমার খুব কষ্ট হয়। কিন্তু এবার আমার কষ্ট হলো, আমি চুপটি করে বসে থাকবো, প্রমিস। আরো এ আমার কিচ্ছু হবে না। এরকম কোন সিচুয়েশন আসবেই না যেখানে আমাদের আরো সোনাকে ওর পাপাই আর মামামকে নিয়ে বাজে কথা শুনতে হবে। সব প্রবলেম সলভ হয়ে গেছে মা, তুমি আর চিন্তা করো। বেটা, এবার থেকে যা হবে আমাদের সবার ভালোর জন্যই হবে। সত্যি? সত্যি। মাম্মাম, কতদিন হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাইনি। যাইনি তো, কিন্তু কি করবো বলো, তোমার তো এক্সাম, তারপর যাবো আমরা। তোমরা তো আমাকে প্রমিস করেছিলে পাহাড়ে বা সমুদ্রে নিয়ে যাবে। কবে নিয়ে যাবে বল না, কবে নিয়ে যাবে? আরে বাবা আরু বেটা, আমি তোমাকে নিয়ে যাবো, আগে তোমার পরীক্ষাটা তো শেষ হোক, তারপর তোমাকে নিয়ে যাবো। কিন্তু বেবি চাচু তো যেতে পারবে না, পরীক্ষা শেষই হয়নি। বেবি চাচু তো তোমার থেকে বড়, এবার বেবি চাচু তো তোমার থেকে আরো মানে বেশি বেশি পেপারস আছে এক্সামে, সেটা শেষ করে তারপর যেতে পারবে। তোমাকে তো ওয়েট করতে হবে বেবি চাচুর জন্য। তাহলে চলো না আজকে আমরা কাছে কোথাও থেকে ঘুরে আসি অল্প করে, কাল তো এক্সামও নেই। ঘুরতে তো যাবেই সোনা, কিন্তু আমার সঙ্গে। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয় বাড়িতে পা রাখার? বেরিয়ে যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। अच्छा তোমার কি লাজ শরম বলে কিছুই নেই? তুমি इतना कुछ होने के बाद भी फिर তুমি এই বাড়িতে এসেছো? আই এম টেলিং ইউ ফর দ্য লাস্ট টাইম রিধিমা, তুমি ভালোই ভালোই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, না হলে আমি সিকিউরিটিকে ডেকে তোমাকে ঘাট ধাক্কা দিকে। রিল্যাক্স। কোথায় যাচ্ছ কেন তুমি? আমি তো বুঝতে পারছি না তোমরা সবাই এত কেন রাগ করছো আমার ওপর। আরে সবাই একটু রিল্যাক্স করো না। আমি জাস্ট শুনলাম যে আরো ঘুরতে যেতে চায়, তাই তো আমি চলে এসেছি, ওকে নিয়ে যাবো। মানে 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 এটা কি এটা? আরে শিক্ষিত, একটু পড়ে নাও। সবসময় একটা হেল্প করতে পারবো নাকি আমি? কি হয়েছে মিস্টার ঐশ্বরী? পেপারটা কি লেখা আছে? আমি বলছি, এটা হলো আরুর কাস্টাডি কেসের পেপারস। আরু শোনা, যাও তৈরি হয়ে নাও, ব্যাগপত্র গুছিয়ে নাও, বুঝেছ? কারণ আর কিছুদিনের মধ্যেই তুমি তোমার মায়ের কাছে চলে আসবে। সাহস কি করে হয় বাড়িতে আসা? তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবে? অফকোর্স নিয়ে যাও, তারপরে শহর থেকেও চলে যাবো, ঠিক যেমন তোমরা শর্ত দিয়েছিলে। শাট আপ! জাস্ট শাট আপ রিধিমা। আর একটাও কথা নয় রিধিমা, আমার শিক্ষা আমাকে এটা শিখিয়েছে যে মেয়েদের গায়ে কখনো হাত তুলতে নেই। তুমি যদি তোমার এই নোংরা মুখ দিয়ে আমার মেয়ের এগেনস্ট আর একটাও কথা বলো, তাহলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার মেয়েকে নিয়ে যাও তো দূর, ওর দিকে তাকানোরও সুযোগ দেবো না আমি তোমাকে। সেটা তুমি ঠিক করা কেউ নয়, অনেক আইন ঠিক করবে। রিধিমা, তোমার শাস্তি মুখ হওয়ার পর থেকে তুমি এখানে এসে নিজের রং দেখাতে শুরু করেছো। তুমি তো ভুলে যাচ্ছ যে কন্ট্রাক্ট পেপারে তুমি সাইন করেছো সেখানে স্পষ্টভাবে লেখা আছে তুমি আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। হ্যাঁ, और इसी शर्त पर অনিয়া আর আরোহী ने তোমার নামের উপর থেকে সব কেস তুলে নিয়েছিল, আর আমি এই শর্ত তুমি ভাঙতে পারো না। আমি মানছি, আমি সবটা মানছি, আমি তোমাদের কথা মানছি যে আমি যেখানে সই করেছিলাম সেখানে স্পষ্ট লেখা ছিল যে আমি তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে, এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, কিন্তু সেখানে কোথাও লেখা ছিল না যে আমি আমার সন্তানকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। এনিওয়েজ, কাস্টাডি কেসের হিয়ারিং কাল থেকে শুরু হয়ে যাবে, আর
এরপর তো তোমাদের সঙ্গে আমার কোর্টে দেখা হবে, পেপারস দিয়ে গেলাম। কোনো পেপার এটা ডিসাইড করতে পারে না যে আমার মেয়ে আমার কাছে থাকবে কিনা। এই পেপার ফনি গ্রো আপ, তুমি এখনো আগের মধ্যে রয়ে গেছো। এই পেপার ছিঁড়ে কুটি কুটি করলেও তোমাকে আগামীকাল কোর্টে যেতেই হবে, কারণ কালকে প্রথম হিয়ারিং আমাদের। আমি এই প্রথম মামুনির কাছে কিছুতেই যাব না মামাম, ওকে চলে যেতে বলো, আমি ওর সাথে যাব না। কোথাও যেতে হবে না রুশুনা, আমরা তোমায় কোথাও যেতে দেব না। আরু, তুমি ঘরে যাও মা। তুমি তো জানো যে তোমার মাম্মাম, তোমার পাপাই কখনো তোমাকে নিজেদের কাছ থেকে দূর করবে না, কোনো খারাপ মানুষের কাছে তো কখনো যেতেই দেবে না। তুমি জানো তো মা, তুমি তুমি ওপরে যাও। কেন পিসিমণি, কেন ওইটুকু বাচ্চা মেয়েটাকে এত ভুলভাল স্বপ্ন দেখাচ্ছ? ওকে তো আমার কাছে আসতেই হবে। স্বপ্ন তুমি দেখছো রিধিমা, আমাদের আরুকে কেউ আমাদের থেকে কেড়ে দিতে পারবে না। তুমি তোমাকে অবাক করলে রিধিমা, তুমি যতই কেস যেত আর যাই কর, সত্যি কখনো পাল্টে যাবে না। এটাই সত্যি যে তুমি একজন ক্রিমিনাল। তুমি তোমার শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে লকআপ থেকে বেরিয়েছো, আর এখানে এসে নিজের রং দেখাচ্ছ। তুমি ভুল বলছো আরতি, আরু আমার সন্তান, আর আরু আমার কাছেই থাকবে। কি বললে তুমি? আরো তোমার সন্তান? এত বছর এই কথাটা তোমার মনে ছিল না? যে সন্তানকে তুমি জন্মের পর নিজের স্বার্থের জন্য ছেড়ে চলে গেছিলে, আজকে সেই সন্তানের কাস্টাডি দেওয়ার চেষ্টা করছো তুমি। কিসের জন্য? তুমি হাজার চেষ্টা করলেও এই কেস তুমি জিততে পারবে না রিধিমা সেন। কি বলে তুমি আমি কেস হেরে যাবো? আরোহী, তুমি এত শিওর কি করে হচ্ছে যে আমি কেসটা হেরে যাবো? মানে তোমরা সবাই মিলে তো আমার কেসটা উইথড্র করে নিয়েছো, আমার নামে সমস্ত কেস তোমরা উইথড্র করে নিয়েছো, তাহলে এখন আমি কিন্তু আর ক্রিমিনাল নই। রিধিমা, কেস তুলে নিয়েছি মানে তোমার অপরাধগুলো শেষ হয়ে যায়নি কিন্তু। আরেকটা কথা রিধিমা, তোমার নামে কেসটা যদি আমরা এত ইজিলি উইথড্র করে নিতে পারি, তাহলে তোমাকে আবার আমরা ওই গড়াদের পেছনেও পাঠিয়ে দিতে পারি, আর তার জন্য অনিরুদ্ধ রয় চৌধুরী বেশি টাইম লাগবে না। অনি, ডোন্ট বি সো টাচি টাচি, ডোন্ট বি সো রিডিকুলাস অনি। এই আরোহী, তুমি এখনো আমার এক্স হাজব্যান্ডটাকে কিচ্ছু শেখাতে পারলে না, আর তোমরা এখন একে বুঝতে পারলে না যে রিধিমা সেন হাঁটতে শেখেনি। অনি, আমি জানি তুমি এক্স্যাক্টলি আমার বিরুদ্ধে কি কি করতে পারো, আর সেই জন্য তো আমি স্বেচ্ছা রাজি হয়েছি। আমি তো রাজি হয়েছি, শহর ছেড়ে চলে যাবো, তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবো। কিন্তু কি বলতো, এখন তো আমি